নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, হুমায়ুন কবির তাকে কিন্তু একদম শো কজ করেছিল তৃণমূল কংগ্রেস এবং সরাসরি একদম হুমায়ুন কবিরকে কিন্তু বারংবার ওয়ার্নিং দেওয়ার পরেও কোনোভাবেই হুমায়ুন কবির যে বদলাচ্ছেন না সেটা কিন্তু তিনি আরও একবার প্রমাণ দিয়ে দিলেন। 21শে জুলাই সামনেই আসছে, তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। সেই সম্বন্ধে একটি সভাতে গিয়ে যে ভাষায় তিনি নিজের দলেরই মানুষদের আক্রমণ করলেন, তাতে কিন্তু এই মুহূর্তে আবারও বেকায়দায় হুমায়ুন কবির এবং তার দল ছেড়ে যাওয়ার যে একটা প্রস্তুতি তিনি প্রায় করেই ফেলেছেন সেটা কিন্তু আরো একবার পরিষ্কার। এবং সূত্রের খবর, কংগ্রেস তার পুরনো দলে আবারও হুমায়ুন কবির কিন্তু এই মুহূর্তে পদার্পণ করার জন্য একটা ভাবনা চিন্তা করছেন। বিভিন্ন কথা তিনি বলছেন বিভিন্ন সময়, সেই সমস্ত কথা শোনাবো। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই এই ভিডিও শেষ অবধি দেখুন। হুমায়ুন কবির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা এবং বিতর্কিত চরিত্র রাজ্য রাজনীতিতে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন দল করেছেন। তিনি 80 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত 2012 সাল পর্যন্ত তিনি কংগ্রেসের হয়েছিলেন। একদম অধীর চৌধুরীর ছায়া সঙ্গী ছিলেন হুমায়ুন কবির। তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস জয়েন করলেন এবং 2016 সালে ভোটে জিতে একদম সরাসরি বিধায়ক হলেন। কিন্তু তার পরবর্তীতেও যে সেই দলে তিনি টিকে থাকবেন, সেই দলে এখনো পর্যন্ত আছেন তা নয়। তারপর আবার তিনি কংগ্রেসে ফেরত যান, সেখান থেকে আবার তৃণমূলে আসেন এবং তারপর বিজেপি জয়েন করেন হঠাৎ করে 2021 সালে, যখন দেখতে পেয়েছিলেন যে তিনি একদম বিজেপি ক্ষমতায় চলে আসার কথা, তখন তিনি বিজেপি জয়েন করেন। সেখানেও বেশি দিন মন না টেকে এবং তার পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে আবার ব্যাক করেন, ঘর বাপসি হয় তার। এবং 2021 সালে ভরতপুর থেকে শেষ পর্যন্ত তৃণমূলের টিকিটে জয়ী হয়ে তিনি কিন্তু আবার বিধায়ক হন। সুতরাং হুমায়ুন কবির একজন রীতিমতন বৈচিত্র্যপূর্ণ চরিত্র রাজ্য রাজনীতিতে এবং তিনি এবার যে কথাটা বলছেন সেই কথাটা আগে আপনারা শুনুন। একদম সরাসরি খোলা মঞ্চ থেকে দাঁড়িয়ে 15ই আগস্ট পর্যন্ত দলকে সময় দিলেন। তিনি কিসের ভিত্তিতে সময় দিলেন, তার পরবর্তীতে তিনি কি করবেন, সমস্তটাই খোলা হুমকির মতন শোনালো। এবং হুমায়ুন কবির এই মুহূর্তে আরও একবার চর্চার কেন্দ্রবিন্দুতে, তার কারণ এই মুহূর্তে যে কথাগুলো উঠে আসছে হুমায়ুন কবিরকে কেন্দ্র করে, সেটা কিন্তু কংগ্রেস জয়েন করতে পারেন তিনি এবং দিল্লির থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে সূত্রের খবর অনুযায়ী। শুনুন আগে হুমায়ুন কবির কি বলছেন। শুধু 21শে জুলাই 2025 পার হোক, আগামী 15ই আগস্ট আসুক, সেদিন থেকে শুরু করব। এই জেলার দুজন সভাপতিকে পরিষ্কার বলছি, ভরতপুরে কলকাঠি নাড়া বন্ধ করুন। ভরতপুরে কলকাঠি নাড়া বন্ধ না করলে 15ই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করব, কাঁদিতে কলকাঠি আমি নাড়তে শুরু করব। বহরমপুরেও কলকাঠি নাড়তে আমি শুরু করব। বেলডাঙ্গাতেও কলকাঠি নাড়তে আমি শুরু করব। রেজিনগরও কলকাঠি নাড়তে আমি শুরু করব। সেদিন আপনাদের ক্ষমতা হবে না আমার সাথে মোকাবেলা করার। আপনারা শুনলেন যে হুমায়ুন কবির একদম প্রকাশ্য জনসভা থেকে কি বলছেন, একদম সভা থেকে বলছেন। কিন্তু এই যে দুই ব্লক সভাপতি, তাদেরকে কিন্তু রীতিমতন সাবধান হয়ে যেতে বলছেন। 15ই আগস্ট পর্যন্ত দলকে তিনি সময় দিচ্ছেন এবং কোনোভাবেই তিনি যে তার ফর্ম থেকে সরে আসছেন না সেটা কিন্তু আরও একবার পরিষ্কার করলেন হুমায়ুন কবির। এবং এই মুহূর্তে যেটা সূত্রের খবর, যে একদম প্রিয়াঙ্কা গান্ধী তিনি কিন্তু যোগাযোগ করেছিলেন হুমায়ুন কবিরের সঙ্গে বেশ কয়েক মাস আগে, আপনাদেরকে জানিয়েছিলাম। এবং তিনিও কিন্তু একদম হুমায়ুন কবিরও কিন্তু সেই খবরের শিলমোহর দিয়েছিলেন যে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তার যোগাযোগ হয়েছে এবং সামগ্রিক ঘটনায় তিনি এখনো পর্যন্ত কংগ্রেসে যাচ্ছেন না। কিন্তু যদি তৃণমূল কংগ্রেস তাকে পরবর্তীতে যোগ্য সম্মান না দেয় তাহলে তিনি ভাবনা চিন্তা করবেন অবশ্যই। এবং সেই জায়গা থেকে AIMIM অর্থাৎ আসাউদ্দিন ওয়াইসির যে দল, একদম সংখ্যালঘু ভোটটাকে সামনে রেখে যারা লড়াইটা করতে চাইছে পশ্চিমবঙ্গে 2026-এ, সেখানে কিন্তু অবশ্যই বহরমপুর, মুর্শিদাবাদ এই যে অঞ্চলটা, সেখানে 22টা একদম সরাসরি কিন্তু বিধানসভা ক্ষেত্র রয়েছে এবং 22টা বিধানসভা আসন, সেইগুলোকে কিন্তু একদম কন্ট্রোল করবেন হুমায়ুন কবির। তেমনই একটা কিন্তু আশা এবং তেমনই একটা কিন্তু ভরসা নিয়ে AIMIM তাদের পক্ষ থেকেও কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সূত্রের খবর। কিন্তু হুমায়ুন কবির এই মুহূর্তে কিন্তু একদম স্পষ্ট করেছিলেন কয়েক মাস আগেই যে প্রিয়াঙ্কা গান্ধী তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেই দিকেই এখন কিন্তু সূত্রের খবর হুমায়ুন কবিরের যারা একদম ঘনিষ্ঠ মহল তাদের সূত্র থেকে বেরিয়ে আসছে। কিন্তু হুমায়ুন কবির একদম সরাসরি কংগ্রেসের যে ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ দিল্লির কংগ্রেস
কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে হুমায়ুন কবির কিন্তু এখনো পর্যন্ত চলছেন। 2026-এর আগে পশ্চিমবঙ্গে আবারও দল বদল করতে পারেন হুমায়ুন কবির। শুধু তাই নয়, তিনি কিন্তু সরাসরি একটা ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। রিসেন্টলি একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বহরমপুর সিটটা যদি অধীর দা দাঁড়ায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কংগ্রেস জিতবে সেই সিট। সুতরাং বুঝতেই পারছেন যে কংগ্রেসের জন্য অত্যন্ত একটা দুর্বলতা, কংগ্রেসের যে নেতা অধীর রঞ্জন চৌধুরী তার জন্য একটা অত্যন্ত দুর্বলতা এই মুহূর্তে হুমায়ুন কবিরের গলায় শোনা যাচ্ছে। অন্যদিকে একদম তার যে এই মুহূর্তে নিজের দল তৃণমূল কংগ্রেসের যে 2 ব্লক সভাপতি তারা বহু সময় হুমায়ুন কবিরকে ডিস্টার্ব করেন, তেমন একটা অভিযোগ হুমায়ুন কবির করেন। তাদের বিরুদ্ধে কিন্তু একদম ক্ষোভ উগরে দিচ্ছেন এবং সরাসরি খোলা মঞ্চ থেকে তিনি দাঁড়িয়ে কিন্তু আবারও হুমকি দিচ্ছেন, তেমনই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। এখন দেখার বিষয় যে 21শে জুলাইয়ের মঞ্চে আশেপাশে হুমায়ুন কবিরকে দেখা যায় কিনা। গত বছর অবশ্যই আমরা দেখতে পেয়েছিলাম 21শে জুলাইয়ের মঞ্চে, ঠিক তার আগের দিন 20শে জুলাই তিনি কিন্তু আমাদের ইন্টারভিউ দিয়েছিলেন টক টু বাংলাকে, এবং সেই জায়গা থেকে হুমায়ুন কবির কিন্তু বেশ কিছুটা একটা বিক্ষিপ্ত অবস্থায় বর্তমানে রয়েছেন। ভরতপুর সংলগ্ন যে এলাকা সেগুলো যে হুমায়ুন কবির কন্ট্রোল করেন সেই কনফিডেন্সটা তার মধ্যে রয়েছে, এবং কোনোভাবেই তিনি যে ঝুঁকবেন না, পার্টির কোনো মানুষের সামনে তিনি ঝুঁকবেন না, তেমন কিন্তু তার একটা হাবভাব তিনি বজায় রেখেই চলছেন। সুতরাং 15ই আগস্টের পরবর্তী সময় অবশ্যই আমাদের নজর থাকবে যে হুমায়ুন কবির তার দল বদলাচ্ছেন কিনা, এবং সেই জায়গা থেকে হুমায়ুন কবির যদি দল বদলায় তাহলে কিন্তু এই মুহূর্তে একদম কোথাও গিয়ে একদম দিনের আলোর মতন স্পষ্ট যে দিল্লির সঙ্গে কংগ্রেসের সঙ্গে তার কিন্তু একটা যোগাযোগ রয়েছে, এবং যে যোগাযোগটা আমরা শুনতে পেয়েছিলাম যে, এবং হুমায়ুন কবিরও তাতে শিলমোহর দিয়েছিলেন যে একদম নতুন কংগ্রেসের সাংসদ এবং অবশ্যই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য প্রিয়াঙ্কা গান্ধী, তিনি কিন্তু সরাসরি হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করেছেন। এটা হতেই পারে এই মুহূর্তে সংখ্যালঘু ভোট সামনে রেখে হুমায়ুন কবির এবং অধীর চৌধুরী তারা দুজন যদি একসাথে লড়াইটা করেন তাহলে অবশ্যই মুর্শিদাবাদ বহরমপুর এই এরিয়ায় কিন্তু বেশ কিছু অর্থাৎ 1 ডজনের বেশি এমএলএ তারা কিন্তু পেতে পারে, অর্থাৎ এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস কিন্তু সেই এমএলএ সংখ্যাটা পেতে পারে তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়ে। তার কারণ 2024 সালে অধীর রঞ্জন চৌধুরী যে ভোটে হেরে গিয়েছেন সেই ভোটেও তার প্রাপ্ত যে ভোট 4 লক্ষের বেশ কিছু বেশি, সেখানেও কিন্তু আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো প্রায় 2 লক্ষের কাছাকাছি ভোট কিন্তু অধীর রঞ্জন চৌধুরী শুধু সংখ্যালঘু এলাকার থেকে পেয়েছেন। সুতরাং সংখ্যালঘু এলাকার যে ভোটটা সেইটা যেমন অধীর রঞ্জন চৌধুরীর একটা পকেট ভোট, ঠিক তেমন ভাবেই হুমায়ুন কবিরেরও কিন্তু একটা পকেট ভোট। সুতরাং হুমায়ুন কবির এই মুহূর্তে কিন্তু কংগ্রেসে যোগদান করতে পারেন তেমন একটা কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং সেই সম্ভাবনা কিন্তু একদম সরাসরি দিল্লির হাইকমান্ড, কংগ্রেসের দিল্লির হাইকমান্ড তাদের সঙ্গে হুমায়ুন কবিরের যোগাযোগ রয়েছে তেমনই একটা খবর, এবং যে খবরটায় কিন্তু বেশ কিছুদিন আগে হুমায়ুন কবির নিজেই কিন্তু একদম শিলমোহর দিয়েছিলেন, সেই খবরটাই কিন্তু আরো একবার উস্কে উঠেছে যখন হুমায়ুন কবির একদম 21শে জুলাইয়ের যে প্রচার মঞ্চ সেখান থেকে দাঁড়িয়ে তার দলকে 15ই আগস্ট পর্যন্ত সময় দিচ্ছেন, এবং সেই হুমায়ুন কবির যার হিস্ট্রি কিন্তু রয়েছে বারংবার দল বদল করা, যার কিন্তু বারংবার আমরা কথা শুনতে পাই যে তার কাছে তার ধর্ম আগে, তিনি ধর্মের আগে কোনো কিছুকেই স্থান দিতে পারবেন না, এবং সেই জায়গা থেকে তিনি যদি বারংবার এইভাবে তৃণমূলের কাছ থেকে শোকজ লেটার পান, লাস্ট ওয়ার্নিং পান, এবং তার সঙ্গে বিভিন্নভাবে আমরা দেখতে পেয়েছিলাম যে একদম সরাসরি যে দলের অবস্থান এবং হুমায়ুন কবিরের অবস্থান বিভিন্ন সময় ভিন্ন দিকে কিন্তু ধাবমান হয়েছে। সুতরাং সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে হুমায়ুন কবির এই মুহূর্তে দল ছাড়বেন তেমন একটা ইঙ্গিত কিন্তু আরো একবার পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এই জল্পনাটা দেখা দিয়েছে। এখন দেখার বিষয় 2021 সালের হুমায়ুন কবির যেভাবে তৃণমূল কংগ্রেসে হঠাৎ করে চলে গিয়েছিলেন, টিকিট পেয়েছিলেন এবং ভরতপুরের বিধায়ক হয়েছিলেন, সেইভাবেই একদম 15ই আগস্ট 2025-এর পরবর্তীতে হুমায়ুন কবির আবারও তার পুরনো দল একদম তার যে রুটেড দল প্রদেশ কংগ্রেস সেখানে যোগদান করেন কিনা, এবং অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তিনি সম্পৃক্ত হয়ে মুর্শিদাবাদ বহরমপুরে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য রাজনীতিটা করেন কিনা, সমস্তটাই সময় উত্তর দেবে। সামগ্রিক যা উঠে আসছে এই মুহূর্তে খবর আপনাদের সামনে রাখলাম, আপনারা বিচার করুন, আপনারা বলুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।